এমনি ভাবে আমরা কসাই মোদিকেও ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য করব এবং ফিলিস্তিনকে স্বাধীন করব। আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এ মুহূর্তে বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব মুফতি শহীদুল ইসলামের সুযোগ্য সাহেবজাদা জননেতা জনাব তালহা ইসলাম। জননেতা জনাব তালহা ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنتم الأعلون إن كنتم مؤمنين. সংগ্রামী তাওহীদি জনতা, উলামা ইকরামের পক্ষ থেকে ফতোয়া এসে গেছে সমস্ত মুসলিম দেশগুলোর সরকারের উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে। হক এবং বাতিলের লড়াই ছিল, আছে এবং থাকবে। ঈমান এবং কুফরের লড়াই ছিল, আছে এবং থাকবে। কিন্তু বিজয়ী কারা হবে এটা আল্লাহ পাক কোরআনে কারিমে আগেই ঘোষণা দিয়েছেন। যদি মুমিন হও তোমরা, তাহলে বিজয় একমাত্র তোমাদের। ইসরায়েল ভাবছে গাজায় বসবাসকারী 15 লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কবজা করে ফেলতে পারবে। এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না। পৃথিবীতে বসবাসকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে, 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। তোমরা যেই দাদাদের ভরসায়, যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম কেবলাকে কবজা করার পিছিয়ে লাগছো, সেই আমেরিকা 20 বছর ফাইট করে আফগানিস্তানে হেরে পেট্রোটি হয়ে পালিয়েছে। তাদের সেই আমেরিকা আর নাই। অতি সত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয়। দ্বিতীয় আরেকটি বিষয়, ওয়াকফ বিল। আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি, তার কোনো কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ পাক ডিরেক্ট হয়ে যান। সেই ওয়াকফের সম্পত্তির মালিক আর কেউ থাকে না। সেখানে আমাদের ভারতবর্ষ পুরোটাই মুসলমানদের ছাড়ানো, 700 বছর 800 বছর ছাড়ানো একটি দেশ। সেখানে মুসলমানদের ওয়াকফ করার জমি, যেই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে 16 বছর এই ভারত বিভিন্নভাবে নিষ্পেষিত করেছে। এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে। আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম, কিন্তু আজকে বলতে চাই, যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে, তাহলে বাংলাদেশে ফাঁসির মঞ্চ হবে 3টা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে রেখো রাজনাথ, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ওস্তাদুল মুহাদ্দিসিন শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মকবুল হোসেন কাসিমি। মুফতি মকবুল হোসেন কাসিমি। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عليه الصلاة والسلام: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه. সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রের জনগণ ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ
বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ। আমি শুধু একটা কথা বলতে চাই, আরব বিশ্বের জনগণ যারা আছেন, আপনারাও ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ুন, ঐক্যবদ্ধ হন। ইয়াদুল্লাহি আলাল জামাআহ হিসাবে যখন বিশ্বের সকল মুসলিম এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে, তো ইহুদি শক্তি ধূলিসাৎ হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েল আমাদের সামনে দাঁড়াতে পারবে না, টিকতে পারবে না। ফতেহে মক্কা যেভাবে হয়েছে, ফতেহে খায়বার যেভাবে হয়েছে, সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্ডীন হবে। শর্ত একটাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছেন। শুধুমাত্র আরব বিশ্বের মুসলমানদের মাঠে নামার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরব বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ এই হামলার প্রতিবাদ জানাতে, এই হামলার প্রতিকার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য আমরা জাতিসংঘের নিন্দা জানাই। ভারত সরকার বিতর্কিত ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা এবং স্থাপনা ধ্বংসের চক্রান্তে লিপ্ত। আমরা বাংলাদেশ, পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে শুধু কয়েক দ্বারা স্থগিত করলে হবে না, সম্পূর্ণ বাতিল করতে হবে। যদি না করা হয় তবে এর পরিণতি ভারত সরকারকে অবশ্যই বহন করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী কথা জানাবো, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম আবেন্দে। আল্লামা মঞ্জুরুল ইসলাম আবেন্দে। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آمنت بالله صدق الله مولانا العظيم। প্রাচীনতম সংগঠন, ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সংগঠন, ভারত উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে গাজায় অব্যাহত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস এবং সেখানকার মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত অধ্যকার এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বিজ্ঞ রাজনীতিবিদ, দলের সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহুম, উপস্থিত দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সাথী ও বন্ধুগণ, মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি মজলুমদের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে, মজলুম ফিলিস্তিনি আর গাজাবাসীর পক্ষে দাঁড়াতে গিয়ে আজকে আমাদেরকে এই কর্মসূচি পালন করার সুযোগ দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সাথী ও বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত 18 মার্চ হামাসের সঙ্গে
যুদ্ধবিরতির চুক্তি সই করে ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করেছে। আপনারা অবগত আছেন, গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে এই হায়না দখলদার রাষ্ট্র মানবাধিকারকে পদদলিত করে চলেছে। আজকে আপনারা অবগত আছেন, বিগত 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা অবগত আছেন, গত 1 মাসে 5 লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা। বলেন, ইসরায়েল একটি বিস্ফোরা। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরা। অপারেশন করতেই হবে, এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয়, মানবতাকে সুরক্ষা দিতে হয়, ইসরায়েলকে টুটে চেপে ধরার কোনো বিকল্প নাই। তাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী, সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মার্কেটে, এদেশের দোকানে, এদেশের বাজারে ইসরায়েল এবং তার মিত্র শক্তির কোন পণ্য চলতে পারে না। এই আন্দোলনকে জোরদার করার জন্য, এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আপনারা সবাই রাজি আছেন তো? সবাই আল্লাহকে হাত দেখান। সাথী ও বন্ধুগণ, সাথী ও বন্ধুগণ, সাথী ও বন্ধুগণ, আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা, মানবতা প্রিয় জনতা, আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত অক্ষ বিল পাশ হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে, এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে। আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই, আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তবে শুধু স্থগিত নয়, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত অক্ষ বিল চলবে না, বিতর্কিত অক্ষ বিল ভারতে আর চলবে না, ভারতে আর চলবে না। বিতর্কিত অক্ষ বিল কত? প্রায় 10 লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে। মূলত এই অক্ষ